দিস ইজ Redmi Note 13 Pro না Pro Plus এগুলো নিয়ে অলরেডি আমরা আগেই কথাবার্তা শেষ করে ফেলছি। এবারে কথা হবে একদম ছোট ভাইকে নিয়ে, Redmi Note 13। এটার ডিজাইন ওই লাস্ট ইয়ারের সাথে কিছুটা মিল রাখে, মানে কাইন্ড অফ সিমিলার টাইপের। খুব একটা এটাতে মানে আমি নতুন কিছু দেখছি না, বাট আগেরগুলোতে অর্থাৎ Pro Plus-এর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা ছিল। এটার বডি ফ্রেম হলো গিয়ে প্লাস্টিকে তৈরি, তারপরে রিয়ার প্যানেলটাও প্লাস্টিকেই তৈরি, গ্লাস একটা ভাইব দেয়, এবং এটা ম্যাট ফিনিশ টাইপের, ফ্রস্টেড, দেখতে সুন্দরই লাগতেছে। ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আমরা পেয়েছি। বডি ফ্রেম প্লাস্টিকে, 3.5mm হেডফোন জ্যাক আছে এখানে, USB Type-C পোর্ট আছে, আইআর ব্লাস্টার সেন্সর আছে, এবং বেশ হালকা পাতলা স্মার্টফোন বলা যায়, এক হাতে নিয়েও ব্যবহার করার উপযোগী। রিয়ার প্যানেলটা দেখে মোটামুটি একটু সিমিলার টাইপের ডিজাইনই মনে হবে, কিন্তু যখন কিনা সামনের থেকে তাকাবেন ফোনটার, ডিসপ্লেটা ভাই সিমেট্রিক্যাল, ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর। তখন গিয়ে মনে হবে হ্যাঁ এইটা মনে হয় এখন একটু দামি টাইপের ফোন, বা অতটাও কম দামি কিছু না। ডিসপ্লেটা খুবই জোস করছে ওরা আর কি। ডিসপ্লে টপ সেন্টারে সিঙ্গেল পাঁচল কাট রয়েছে, এটাও ছোট, লোয়ার চিনটাও একদমই সিমেট্রিক্যাল রেখেছে, দ্যাটস ওয়াই দেখতে আর কি ভালো লাগতেছে। ডিসপ্লেটার সাইজ হলো 6.67 ইঞ্চ। এইটার প্রোটেকশনের ব্যাপারে আমরা যতটুকু জানতে পারছি কোর্নিং গোরিলা গ্লাস 5 আছে, তো সেটা হলে তো ভালোই। আর এটার বড় ভাই কিন্তু ভিক্টাস আমরা পেয়েছিলাম। এনিওয়ে, এটা অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, 120 Hz হাই রিফ্রেশ রেটের, এবং 1000 নিট পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেটাতে। এর বড় ভাই আমরা পেয়েছিলাম 1800 নিট পিক ব্রাইটনেস। দাম যেহেতু কম, অবশ্যই এটাতে কিছুটা কমতি থাকবে। বাই দ্য ওয়ে, ডিসপ্লে সবই তো বলে ফেলতেছি, এটা পাবেন কোথায় সেটাই তো বলা হলো না। SMS গ্যাজেটে কিন্তু এই স্মার্টফোনটা অ্যাভেলেবল রয়েছে রাইট নাও, এবং শুধু এটা না, Pro Plus সেগুলো অ্যাভেলেবল পাবেন। ডেসক্রিপশনে ইনফরমেশন সব কিছুই মেনশন করা আছে, এটা কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে, একটু দেখে নেবেন। অলরেডি এই ডিসপ্লেটার আমরা 1000 নিট পিক ব্রাইটনেস পেয়েছি, যেটা ইনডোরের জন্য তো একদমই ঠিকঠাক, হেভি লাইটিং কন্ডিশনও ঠিকঠাক, আউটডোরে সানলাইটেও দেখা যায়। তবে আরেকটু হলে বেটার হতো, একদম ডিরেক্ট সানলাইটে মানে হার্শ লাইটিং কন্ডিশনে আরেকটু বেটার ভিজিবিলিটি পাওয়া যেত। কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে একদম যে অ্যাকুরেট কালার দিচ্ছে তেমনটা না, একটু বেশি কালারফুল লেগেছে আমার কাছে, যদি এটা টুইক করে নিতে পারবেন। আর টাচ রেসপন্স ভালো পেয়েছি। তারপরে হচ্ছে গিয়ে হাই রিফ্রেশের ব্যাপারটা আমরা দেখছিলাম, 120 Hz পর্যন্ত একদমই ঠিকঠাকভাবে এটা পুশ করতে পারে, ওইখানে কোনো ধরনের সমস্যা নেই। অনেক সময় দেখা যায় ডিসপ্লে হাই ব্রাইটনেসে থাকলে ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায়, তারপর আস্তে ডিমিং করতে থাকে, বাট এটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করছিল না। এই ফোনটা কারেন্টলি 30K বাজেটের নিচে পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে ডিসপ্লেটা ভাই ভালো লাগবে। ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না কেউ কমপ্লেন করতে পারবেন, ডিসপ্লেটা দেখতে সুন্দর। ডিসপ্লে রেখে যদি কিনা আমরা চলে আসি এর পারফরমেন্স সেকশনে, প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6080, রান করছে MIUI 14 বেসড অন Android 13। এটা র্যাম পাওয়া যায় মোট 3টা ভেরিয়েন্টে, 12GB, 8GB অ্যান্ড 6GB, সেই সাথে 256GB স্টোরেজ, 128GB স্টোরেজ রয়েছে আর কি। তো আমাদের হাতের এই ডিভাইসটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা ওই যে সব কিছু পাইনি, আলাদা করে ইনস্টল করে নিতে হয়েছে গুগল প্লে স্টোর, গুগল ক্রোম, ইউটিউব, এভরিথিং, বাট সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে চলছে, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি ফাস্টেই আছে। তারপরে হচ্ছে রেগুলার কাজ বুঝে কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। ডে টু ডে আমরা সাধারণত যে ধরনের কাজগুলো করি, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, এই ধরনের কাজবাজ কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোনটি। হেভি প্রেশার দ্বারা আমরা ট্রাই করেছি অবশ্যই, ইভেন আমরা এখানে গেমিং টেমিংও করছিলাম, যেমন পাবজির ক্ষেত্রে এটা কিন্তু সর্বোচ্চ সাপোর্ট নেয়, এইচডি হাই ফ্রেম রেট। তবে আমরা যে কোনো সেটিংসে দেখছিলাম এটা খুব বেশি ওভার হিট জেনারেট করে না, এবং পারফরমেন্স ড্রপও করছিল না। মাঝে মধ্যে হালকা পাতলা ল্যাগ হিসাবে দেখা পেয়েছি, তবে একদম ফ্রেম রেট খুব বেশি ওঠানামা করতে আমরা দেখিনি পাবজির ক্ষেত্রে। এর বাইরেও আমরা বেশ কয়েকটা গেম টেম প্লে করি, যেমন ধরুন আমরা ফ্রি ফায়ার খেলছিলাম, অবশ্যই ফ্রি ফায়ার রেজাল্ট কিন্তু পাবজির তুলনায় কিছুটা বেটার ছিল। তারপরে অ্যাশফল্ট 9 খেলা হয়েছে, গ্রাফিক্সটা মোটামুটি ওকে টাইপের ছিল, ফার্স্টের দিকে একটু আমরা ল্যাগ পেয়েছিলাম এখানে, পরবর্তীতে কিন্তু এটা ভালো রেজাল্ট দিচ্ছে বা স্টেবল রেজাল্ট দিয়েছে। এর পাশাপাশি আমরা ট্রাই করছিলাম জেনশন ইম্প্যাক্ট, ওইটা লোয়েস্ট 30-তে দেখলাম প্লেবল রেজাল্ট দেয় স্মার্টফোনের সাথে, বাট তখন ফোনটা কিছুটা হিট জেনারেট করে আর কি। তো যা মনে হয়েছে এটার 8GB র্যাম ভেরিয়েন্ট হলে পরে আপনি একদম ঠিকঠাক রেজাল্টটা পাবেন। এর প্রাইস মানে আসলে 30K যদি আশেপাশে কিনেন, বাট 6GBটাতে একটু মনে হতে পারে যে র্যামটা একটু কম আর কি, এই বিষয়টা হয়তো ফেস করবেন। দ্যাটস ইট। এরপরে যদি আসি স্মার্টফোনে, আমরা ক্যামেরাতে রিয়ারে রয়েছে মেইন শুটার 100 মেগাপিক্সেলের, তারপরে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আলট্রা ওয়াইড শুটার নাই ভাই, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। দেখুন এই যে 30K নিচে অনেক ফোনে কিন্তু এখন আর আলট্রা শুটারটা দেয় না, মানে এটা আসলে কোনোভাবেই মানানসই না ব্যাপারটা। তো মেইন শুটারটা প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই ডিটেল দেয়, তখন ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালো পাওয়া যায়, তবে এক্সপোজার ব্যালেন্সের মাঝে মধ্যে একটু ইস্যু আমি দেখছিলাম। আর হচ্ছে গিয়ে কালার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে এটা কালারটা একটু বুস্টেড দেয় আর কি, হ্যাঁ দেখতে সুন্দর লাগে, যদিও শ্যাডো এরিয়াতে ডিটেল কিছুটা কম থাকে। লো লাইটের দিকে গেলে পরে ছবি কিছুটা সফট হয়, নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে, বাট আরেকটু বেটার কিছু আমি আশা করছিলাম নাইট মোডের ক্ষেত্রে। আর অবশ্যই আলট্রাওয়াইড আবারও মিস করছি বললাম। পোর্ট্রেট মোডটা ভালো আছে, এজ ডিরেকশন ভালো, মেইন সাবজেক্টের কালার টোনও শিফট করে ফেলে না, এই জায়গাটা ঠিকঠাক আছে। দেন এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হ্যাঁ 16 মেগাপিক্সেলের, এইটা একদম রেডমির অ্যাজ ইউজুয়াল টাইপের ছবি দিচ্ছে, যেমনটা আপনারা দেখছেন। একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা থাকে, হাইলাইট ব্যালেন্স একটু প্যারা খায়, আর ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলে ওইটা ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খায়। এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে একদমই। ভিডিও রেকর্ড করা যায় 1080 30 FPS এই জায়গাটাতেও কমতি আছে, যেহেতু 4K ঢুকে নেই, অ্যাটলিস্ট 60 FPS টা সাপোর্ট নিলে ভালো হইতো।
বাট নাই, কিছু করার নাই, স্টেবিলিটির হালকা পাতলা একটু ঘাটতি মনে হয়েছে আমার। পাশাপাশি এক্সপোজার ব্যালেন্সে আমি ইস্যু দেখছি। ভিডিওটা একদমই অ্যাভারেজ ছিল। এই আর কি, ক্যামেরায় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, দাম অনুযায়ী ক্যামেরাটা হয় নাই বলে আমার মনে হয় আর কি। এয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসিপশন জনিত প্রবলেম নাই। এটাতে ব্যাটারিটাও বড় সড়ো 5000 mAh, তারপর 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই ব্যাটারি এবং চার্জিং সিস্টেমটাও স্ট্যান্ডার্ড, বাট সবকিছু মিলে যখন চিন্তা করতে যাবেন কারেন্ট প্রাইস আনঅফিসিয়াল, সেই জায়গা থেকে প্যাকেজটা আবার স্ট্যান্ডার্ড না। যদি কিনা আমরা কম্পেয়ার করি রেডমি নোট 12 এর সাথে, রেডমি নোট 12 রাইট নাও কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যায় মনে হয় 20K এর আশেপাশে, এরকমই তো হওয়ার কথা। তো সেই জায়গায় আনঅফিসিয়াল এই ডিভাইসটার দামটা একটু কিঞ্চিত না মোটামুটি বেশি আমার মনে হচ্ছে। অন্য ডিভাইসগুলো লাইক এর প্রো প্লাস কিন্তু ভালো প্রাইসিং এ মোটামুটি আছে, সেই জায়গায় এটার দামটা আরো কিছুটা কম থাকা উচিত ছিল। এই আর কি, আপনাদের কাছে এই ডিভাইস কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আর এটার প্রাইস ডে বাই ডে অবশ্যই আর কিছুটা কমবে। এসএমএস গ্যাজেটের সাথে যোগাযোগ রাখুন, তাদেরকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন ভাই এই মুহূর্তে কি দাম, যখন দেখবেন যে হ্যাঁ এবার ব্যাটে বলে মিলছে পট করে কিনে নেবেন। এই আর কি ভাই ব্রাদার, কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।